ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বন্ধুরা যারা নির্বাচিত করেছেন আপনাদের নতুন কমিটি, শাকিল সভাপতি এবং শান্তনু জেনারেল সেক্রেটারি সহ আরো অনেকে আছেন, তাদের সকলকে আমাদের অনেক অনেক অভিনন্দন। খুব ভালো থাকবেন এবং ভালো করে, বিশেষ করে আমি চাই যে সংগঠনের দ্বারা আপনারা নির্বাচিত হয়েছেন তাদের যেন একটা নজরে রাখবেন, তারা যেন ভালো থাকে এবং মনে রাখবেন WBCS অফিসাররা রাজ্যের অফিসার, এই মাটির। আইএসটা দিল্লি ক্যাডার, কিন্তু আইএসএ যারা বেঙ্গল ক্যাডারে কাজ করে বেঙ্গলে, তারা বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারেও কাজ করে। তাদের সাথে আপনাদের আগে যে সিএস বলছিলেন, এখানে দ্বিবেদী আমার সাথে উপস্থিত আছেন, মনোজ পল ফাইন্যান্স সেক্রেটারি নিয়ে এসেছি, গোপালিকা হোম সেক্রেটারি আছেন, ফিরাদ হাকিম মিনিস্টার আছেন, আলাপুর বন্দ্যোপাধ্যায় আমার নিজের সিএমওর অ্যাডভাইজার আছে, প্রিন্সিপাল অ্যাডভাইজার, দেবাশিস কুমার আমাদের SCIC আছে কর্পোরেশনের, আমাদের এখানে শান্তনু আছে INC এর সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, মিত্র চ্যাটার্জি এবং বিবেক সহায় সহ সকলে। আমরা যখনই যেখানে যাই আমরা একটা টিম করে যাই, কিন্তু আজকে এই সভায় অনেকদিন বাদে আপনাদের এই সভাটা হচ্ছে। 2016 সালে হয়েছিল, তারপরে কোভিডের জন্য আমরা করতে পারিনি 3 বছর, কিন্তু তার মধ্যেও আমি শান্তনু যেটা বলছিল যে ওদের আমি একবার অ্যাসেম্বলিতে ডেকেছিলাম, ওরা 10 জনের একটা প্রতিনিধি আমার সাথে এসে মিট করেছিল। যাই হোক, লেট হলেও বেটার লেট দেন নেভার। আপনাদের অবদান অনস্বীকার্য, আপনারা তো নার্ভ অফ দ্য গভর্নমেন্ট, আপনারা রিয়েল ফেস অফ দ্য গভর্নমেন্ট এবং আপনারা হচ্ছেন গভর্নমেন্টের আসল মুখ। কেউ বা বিডিও, কেউ বা SDO, কেউ বা DM, কেউ বা জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেটের কাজ করেন, কেউ বা DMDC, নানা রকম পোস্ট আছে, অন্যান্য ডিপার্টমেন্টেও কাজ করেন আপনারা, এবং আপনাদের মধ্যে অনেকে কিন্তু খুব ভালো কাজ করছেন, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আজকে 3 জন DM আমার খুব ভালো কাজ করছেন। একজন তো পুণ্যেন্দু আছে মিদনাপুর ইস্টে, একজন রাতুল আছে পুরুলিয়ায়, আর একজন বীরভূমে আছে, খুব ভালো কাজ করছে। এবং আগামী দিন আমাদের তো আরো জেলা বাড়বে। আজকে 23টা জেলা, একদিন তো 46টা জেলাও হতে পারে, এবং 46টা জেলা বিহারে দেখুন, ওদের প্রায় 50-60টা জেলা, অথচ আমাদের কত বড় বড় জেলা। আমাদের এগুলো যে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা তো ম্যান পাওয়ার চাই, তো ম্যান পাওয়ার চাইতে গেলে তো আমার অফিসার চাই, ইনফ্রাস্ট্রাকচার চাই। ইনফ্রাস্ট্রাকচার যদিও বা আছে, অফিসার্স নট অ্যাভেলেবেল, তবু আমরা আসার পরে কিছুটা তো বাড়িয়েছি। IAS এরও যা সংখ্যা ছিল তাদেরও অনেকটা বাড়ানো হয়েছে। আমি 2-1টি কথা বলবার আগে প্রথমেই বলবো, কোভিডের বিরুদ্ধে আপনারা যেভাবে লড়াই করেছেন, পরিবার, জীবনকে সাথে নিয়ে, মানুষকে সাথে নিয়ে, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং কোভিডে আমরা আমাদের 4 জন WBCS অফিসারকে হারিয়েছি। আমি বিশেষ করে দেবদত্ত রায়, কৃষ্ণচন্দ্র দাস, সৈয়দ আহমেদ, ওয়াংদি গাল্প ভুটিয়া, তাদের আমরা হারিয়েছি। এবং আমি সবসময় অ্যাসোসিয়েশনকে বলবো, গভর্নমেন্টও আছে, তাদের কোনো প্রয়োজনে আমাদের কাজে লাগালে আমরা খুশি হব। তার কারণ হচ্ছে তারা লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন, হয়তো প্রাণ দেওয়ার বয়সও হয়নি, এবং খুব একটা বয়সে মারা গেছে তাও নয়, ইয়াং বয়সে মারা গেছে। সুতরাং এগুলো অলওয়েজ দেখে নিতে হয়।
আমি এটা বিশ্বাস করি, আজকে দুয়ারে সরকারি বলুন, পাড়ায় সমাধানী বলুন, বা অন্য যে কোনো কাজই বলুন, কন্যাশ্রী বলুন, 100 দিনের কাজই বলুন, সেন্ট্রালের অনেক বিরোধিতা আছে, টাকাই দেয় না। শুনলাম 100 দিনের কাজের টাকা ডিসেম্বর থেকে দেয়নি। বুঝুন, 100 দিনের কাজ করেছে ছেলে মেয়েরা, গরিব লোকেরা, তাদের টাকাটা তো আপনাকে সে বলছে টাকাটা দিন, টাকাটাই দেয়নি। যেন মনে হচ্ছে নিজের টাকা দিচ্ছে। টাকাটা তো এখান থেকে তুলে নিয়ে যায়, যে টাকাটা তুলে নিয়ে যায় তার কিছুটা ভাগ রাজ্যকে দেয়। সেখানেও যদি থাবা বসায়, একেতে জিনিসপত্রের দাম আগুন, তার উপরে যদি 100 দিনের কাজে লোকে টাকা না পায়, তাহলে লোকে সেই সমস্যাটাকে সমাধান করবে। আমি মনে করি কতগুলো কাজ কেন্দ্রের আছে, কতগুলো কাজ রাজ্যের আছে। রাজ্যের যে কোনো প্রবলেম আমরা সমাধান করতে পারি, আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি। সমস্যা আছে বলেই সমাধান আছে, তা নাহলে সমস্যা কথাটা থেকে যেত, সমাধান কথাটা আসতো না। আপনি আপনার পোস্টে আছেন এই কারণে, সমস্যা আছে সেটাকে আপনি সমাধান করবেন। আপনি হচ্ছেন সমাধান করবার জন্য, এবং এই সমাধান করে মানুষের কাছে যে ভালোবাসা আপনারা পাবেন, মনে রাখবেন, জীবন চিরকাল স্থায়ী হয় না। আর আমরা যতই টাকা ইনকাম করি, হীরের চচ্চড়ি বা সোনার তরকারি আমরা খাই না, ওই ডাল ভাত মাছের মধ্যেই সীমাবদ্ধ। এখন তো অবশ্য অনেকে ডায়েটিংও করে, সুতরাং সামনে মিষ্টি থাকলেও খান না, মাংস কিনে এনেও খাওয়া যায় না, অনেক চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া করতে হয়। সুতরাং যা আছে তাতেই যথেষ্ট, তাতেই চলে গেলে জীবনটা ভালোভাবে চলে যাবে। আমাদের সরকার আপনাদের জন্য ভেবেছে, ধারাবাহিকভাবে স্বীকৃতি দিয়েছে, কারণ আমি মনে করি আপনারা আমার রাজ্য সরকারের অফিসার, রাজ্যের অফিসার, রাজ্যের যারা অফিসার তাদের জন্য তো একটা স্পেশাল প্রায়োরিটি অলওয়েজ থাকবেই। এবং আগামী দিন তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের কেরিয়ার অ্যাডভান্সমেন্টও আগে থেকে অনেক ভালো হয়েছে। অনেক তাড়াতাড়ি সরকারি উচ্চ পদে জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি পৌঁছানোর সুযোগ পাচ্ছেন। ভ্যাকেন্সি থাকলে চাকরির ন্যূনতম 18 বছরে জয়েন্ট সেক্রেটারি, 20 বছরে অ্যাডিশনাল সেক্রেটারি এবং 22 বছরে স্পেশাল সেক্রেটারি হয়ে যাচ্ছে। আগে ডেপুটি সেক্রেটারি হতে গেলে 16 বছর লাগতো, এখন সেটা কমিয়ে 8 বছর করে দেওয়া হয়েছে। এবং চাকরি WBCS এ জয়েন করার চাকরিটির বয়সটাও বাড়ানো হয়েছে, 36 বছর পর্যন্ত করা হয়েছে। সুতরাং নানা রকম সুযোগ সুবিধা করা হয়েছে। যেমন শান্তনু বলছিল যে আপনাদের কোনো ছুটি নেই, এমার্জেন্সি থেকে শুরু করে শনিবার, রবিবার, পুজো, ঈদ সব কিছুতেই কাজ করতে হয়, এবং সেই জন্য 12 মাসেরটা 13 মাস, যেটা অলরেডি আমরা করে দিয়েছিলাম। IAS অফিসারদের মতোই WBCS অফিসারদের জন্য আমরা চাকরি জীবনের স্তরে 2টি করে অ্যাডিশনাল ইনক্রিমেন্ট চালু করেছি। সারা জীবনে বিশেষত চাকরির 20-22 বছর তারা যে বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করেন, উন্নয়নমূলক কাজের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, শান্তি শৃঙ্খলা, নির্বাচন, সবকিছু, দুর্যোগ, কোভিড, ম্যালেরিয়া, ডেঙ্গু সবই তাদের করতে হয়। তাই আমরা WBCS অফিসারদের জন্য জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি ও স্পেশাল সেক্রেটারি এই 3টি লেভেলের পোস্টও অনেক বাড়িয়েছি। 2011 সালে এইসব স্তরে WBCS এর পোস্ট ছিল 163, আমরা সেটাকে 350 করেছি। এবং ইতিমধ্যেই আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি করেছি, যেখানে WBCS এর পক্ষ থেকে শান্তনু আছে। আমি বলেছি আরো 200 জন আমার WBCS নতুন করে কোটা বাড়িয়ে নিতে হবে, এবং তাদের যাতে কেরিয়ারে স্ট্যাগনেট না হয়ে যায় সেজন্য দরকার আমরা জেলা বাড়াবো। আমরা নানা রকম ভাবে
জেলা বাড়িয়ে জেলার মধ্যে আমরা তাদের করব, যাতে কেরিয়ারটা কারো নষ্ট না হয় বা নতুনরা আসছে বলে পুরানোদের যাতে কোনো বেগ পেতে না হয়, সেই দিকটা মাথায় রাখার জন্যই ডিসিশনটা হয়ে গেছে ক্যাবিনেটে। কিন্তু কিভাবে করবে, কি করে করলে পুরনোদের কেরিয়ারটাও নষ্ট হবে না, গ্যাপ হবে না, সেটা দেখার জন্যই এই কমিটিটা করা হয়েছে। অ্যাডিশনাল পোস্টও আপনাদের আগে ছিল না। এই অ্যাডিশনাল পোস্টও আমরা 2014 সালে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু 2021 সালে সেটা আমরা করে দিয়েছি, ফলে স্ট্যাগনেশন অনেকটা কমেছে। আইএস অফিসারদের সংখ্যাও আমাদের অনেক বেড়েছে। আমরা আসার আগে আইএস ক্যাডার স্ট্রেন্থ ছিল 314। আমরা এসে 2011 সালে আইএস ক্যাডার স্ট্রেন্থের পঞ্চবার্ষিক ডিভিশনের সময় জিওআইকে বলে ওটা 359 করেছিলাম। তারপর 5 বছর বাদে 2016 সালে আবার ওটা 259 থেকে 378 হয়েছে। কিন্তু প্রয়োজন আমাদের অনেক আছে, কিন্তু প্রয়োজন মতো আমরা পাচ্ছি না, এবং পাচ্ছি না বলে আমাদের ডিউ হয়ে যাচ্ছে, ফলে জেলাগুলো আমরা বাড়াতে পারছি না। আমরা নতুন নতুন জেলা করতে চাই, উন্নয়নের কাজ আরো বাড়াতে চাই, সেই জন্য এগুলো অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমি শুনেছি যে অনেক সময় চাকরির জীবনের শেষ প্রমোশনের পর কর্মচারীরা যখন সেই স্কেলের শেষ সীমায় পৌঁছে যাচ্ছেন, তখন চাকরির মেয়াদ থাকলেও তাদের বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাচ্ছিল, অর্থাৎ স্ট্যাগনেন্ট চলে আসছিল। এটা কি ঠিক? এটা কি ঠিক? এবং এই সমস্যা সমাধানের জন্য কয়েকদিন আগে আমরা আমার সকল স্তরের সরকারি কর্মচারীদের জন্য আমরা লাস্ট স্কেলে পৌঁছানোর পর, অর্থাৎ 2,01,000 টাকায় পৌঁছানো পর্যন্ত 6টি স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট অ্যালাউ করেছি আমরা। কিন্তু আমি জেনেছি এই অর্ডারে বেতনের ঊর্ধ্বসীমা সিলিং থাকার ফলে অনেক WBCS অফিসাররা 6টি ইনক্রিমেন্টের সুবিধা পাবেন না সিলিং থাকার জন্য। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে এই ঊর্ধ্বসীমায় পৌঁছানোর পর তারা তাদের অবসর পর্যন্ত প্রতি মাসে 10,000 টাকা করে অ্যালাউন্স পাবেন। অর্থাৎ এই স্ট্যাগনেন্টের জন্য যেটা পাচ্ছিল না এবং সিলিং থাকার জন্য, সেটা আপনি যখন শেষ সময় চাকরি এসে গেলেন, আমি কিন্তু বাড়িয়ে 10 করেছি, তা ফাইন্যান্সের সাথে কথা বলতে হয়, তোরা আমাকে একটু কম বলেছিল। আমার আইএস এবং WBCS ডিএম এডিএম এসডিওদের স্পেশাল অ্যালাউন্স আইএস এবং WBCS দুজনের মধ্যে, আইএসডিএম বিডিওডিএম, এই WBCS ডিএম এডিএম এসডিওদের স্পেশাল অ্যালাউন্স ইদানিং একটা ডিসপ্যারিটি তৈরি হয়েছে। এখনকার স্পেশাল অ্যালাউন্স হচ্ছে আইএসরা পায় ডিএমএ 3,000 টাকা, এডিএমএ পায় 2,500 টাকা, আর এসডিও পায় 2,000 টাকা, আর WBCS পায় 1300, অর্ধেকও পায় না ডিএম হলে। কেন? ওদের স্পেশাল পে রুল করে দিয়েছি তো। এবার হচ্ছে এডিএম হচ্ছে ওরা পায় 2,500, আপনারা পান 1,200, এসডি ওরা পায় 2,000, আপনারা পান 1,200। আমি ঠিক করেছি এখন থেকে আইএস এবং WBCS ডিএম এডিএম এসডি ওরা সমান স্পেশাল অ্যালাউন্স। দেখে ওরা কত খুশি হয়েছে। ফাইন্যান্স সেক্রেটারি ভাবছে গেল। আমাদের আগে WBCS থেকে খুব কম ডিএম করা হয়েছে। আমরা ধারাবাহিকভাবে WBCS অফিসারদের অনেক ডিএম করেছি 3টে জায়গায়, আরো করব। আমি খুঁজে বেড়াচ্ছি
আপনাদের বলবো ভালো করে কাজটা করুন, যাতে কাউকে বলতে না হয় যে আমাকে খুঁজতে হবে। আমি খোঁজার আগেই হাতে পেয়ে যাব যে এই ভিডিওটা দারুণ কাজ করেছে, এসডিও হিসেবে দারুণ কাজ করেছে, ডিএমডিসি হিসেবে দারুণ কাজ করেছে। অনেক ডিপার্টমেন্টে আমি ভালো সেক্রেটারি খুঁজে পাই না, স্পেশাল সেক্রেটারিও খুঁজে পাই না। সুতরাং এই জায়গাগুলো আপনাদের করতে হবে নিজেদের পারফরমেন্স দেখিয়ে। আমরা আগেই ঘোষণা করেছিলাম স্পেশাল সেক্রেটারি হিসেবে 2 বছর কাজ করার পর আপনাদের সেক্রেটারি ডিপার্টমেন্ট হিসেবে নিয়োগ করা হবে। এটা এখনো করা হয়নি। সেক্রেটারি ইন দ্য ডিপার্টমেন্ট আমি ঘোষণা করছি এখন থেকে WBCS অফিসারদের সিনিয়র মোস্ট স্পেশাল সেক্রেটারি যারা 2 বছর ওই পদে কাজ করেছেন তাদের সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট নিযুক্ত করা হবে। দেখো ওদের প্রেস্টিজটা তো রেস্টোর করো। আরে আজকে আধুনিক যুগে চলছো, এই তোমাদের ভুল বুঝাবুঝি কিন্তু জায়গা নেই। আইএস আর WBCS যেন কোনো ডিসক্রিমিনেশন না হয়। আইএসটা আমার খুব ফেভারিট এবং তোমরা অনেক পাও। তাছাড়া আরেকটা করে দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের আইএস এবং আইপিএস অফিসাররা পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিপোর্টের সঙ্গে হেলথ চেকআপে সুযোগটা পায় এবং সবসময় তাদের অফিসে কাজ করতে গিয়ে শরীরে খেয়াল রাখা সম্ভব হয় না। তাই আমি ঠিক করেছি আইএস আইপিএস অফিসারদের মতো WBCS অফিসারদের জন্য প্রতি বছর ম্যান্ডেটরি হেলথ চেকআপের ব্যবস্থা করা হবে এবং এটাকে ওদের এসআরএ ইনক্লুড করা হবে। গরিবের ভান্ডার যতটুকু পারলাম করলাম, আবার যত আসবো তত আস্তে আস্তে বাড়বে। আর আইএস এবং WBCS সকলে আপনারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন যাতে কোনো ডিসপ্যারিটি না হয়, ডিসক্রিমিনেশন না হয়। এবং ল্যাঙ্গুয়েজটার উপরে তো অনেকখানি দখল করে। দার্জিলিংয়ের কোনো লোক যদি পাহাড়ি ভাষায় না বোঝে তাহলে তার পক্ষে পাহাড়ের লোকেদের কথা কি করে বুঝবে? বাংলার লোকেরা তেমনি যারা বাংলা ভাষায় কথা বলে বাংলায় না বললে কি করে বুঝবে? চিঠিপত্রগুলো কি করে পড়বে? তাছাড়াও ধরুন আমাদের হিন্দি ভাষায় যারা কথা বলে, যারা এখানে থাকে, তাকেও সে ভাষায় কথা বলার সুযোগ দিতে হবে। তাই নেক্সট আমরা একটা পলিসি করতে যাচ্ছি, বলে দিই ছেড়ে দিন। আচ্ছা ওটা ছেড়ে দিলাম, ওটা পরে হবে, এটা ক্যাবিনেট মেনশন করতে হবে। ঠিক আছে, আমরা আরো কিছু পলিসি করতে যাচ্ছি যাতে আমাদের স্থানীয় ছেলে মেয়েরা আরো অনেক বেশি করে সুযোগ পায়। আপনাদের পরিবারবর্গকে অনেক অভিনন্দন। আপনাদের পরিবার পরিজন আপনাদের এত সাহায্য করেন বলেই আপনারা 24 ঘন্টা টাইম দিতে পারেন। আপনারা নিজেরা সুস্থ থাকুন, পরিবারকেও ভালো রাখবেন। আর এবার কিন্তু দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ পেয়েছে, সুতরাং এলাকা এলাকায় ভালো করে আমরা 1 সেপ্টেম্বর কলকাতায়ও মিছিল করব, জেলায় জেলায় বিভিন্ন ক্লাবগুলোকে নিয়ে বিভিন্ন প্রজেক্টের মধ্যে দিয়ে আপনারাও করবেন। এখন তো দুয়ারে সরকার পাড়ায় সমাধান এবং আমাদের সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে এবং সেই প্রোগ্রামগুলো তো আপনারা করছেন। কিন্তু আমি কখনো এত WBCS অফিসারকে একটা মিটিংয়ে আসতে দেখিনি এবং এই প্রথম আমি দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে একটা উন্মাদনা, একটা অনুপ্রেরণা এসছে এবং যে রাগে সে চুলো বাঁধে। আমার একটি ছোট্ট বোন আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও এই গানটিকে আজকে উৎসাহিত করেছেন টাউন হলের মতো ঐতিহাসিক প্রসিদ্ধ স্থানকে। এই টাউন হল নতুন করে রিনোভেট করা হয়েছে। আমি ববিকে এবং ববিদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি, বিনোদদের। এবং এটা আমাদের ঐতিহাসিক স্থান, এখান থেকেই স্বাধীনতা নবজাগরণের জন্ম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেকের পদধূলি ধন্য এই টাউন হলে আজকে WBCS এর মিটিং, আজকে একটা ঐতিহাসিক মিটিং হয়ে থাকবে। আগামী দিন আমরা আবার আসবো,
আবার দেখা হবে। সবাইকে শুভ নববর্ষ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর যদি মনে মনে আরো কিছু থাকে শান্তনুকে বলবেন, পরে আমি ওদের সাথে ঝগড়া করে বের করে নেবো। থ্যাংক ইউ সো মাচ।